চলে এসেছি আজকে একটু বেলা করে, আর এসে দেখি একটা পাটা গাঁথনি হয়ে গেছে। আর গতকাল তো হয়েছিল যতটুকু আপনারা দেখেছেন, আর আমি এখন এসে দেখলাম একটা পাটা হয়ে গেছে। ওরা সকালের খাওয়া দাওয়া করছে ওদিকে। সৌরভ এসছে কাজ দেখাশোনা করতে, এখানে এসে নাকি ভাত খেতে ভালো লাগে। এখন খাবে খুদির যাও না, অবশ্য আমি বললাম ঘরে গিয়ে খা, বললো না এখানে বসে খেতে ভালো লাগে, এই ছায়ায় বস। লম্বা করে লম্বা করে, বড় হলে বলতে পারবে যে ঘরে আমিও কাজ করেছিলাম। ধরে রাখতে হবে, ওই জল নিচ পর্যন্ত যাবে। বড় হলে বলবে যে ঘর আমি ভিজিয়েছিলাম নাকি বাবু। অত দ্রুত গেলে হবে না, ওখান দিয়ে জল দেবে, ওই জল দুই ধারে নিচ পর্যন্ত যাবে। আমরা বাপ বেটা দুজন বসে আছি এখানে ঘরের ছায়াতে পেছনে, ওদিকে কাজকর্ম চলছে। সৌরভ আজকে কাজ দেখে কি বুঝতে পারছো, কিছু বুঝতে পারছো? সৌরভ একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কোথায় কি হচ্ছে। মেঝেটা কতটা উঁচু হচ্ছে বুঝছি, তারপরে কোনটা কার রুম সেগুলো বুঝতে গেছি। কিছু বুঝতে পারছে, কিছু জিজ্ঞেস করছে। কেমন লাগছে তোমার এই ঘর বাড়ি হচ্ছে? হ্যাঁ ভালো। জল দিচ্ছিলে? বাবুকে বলছিলাম যে ভালো করে পড়াশুনো না করলে, যারা পড়াশুনো করে না কষ্টের কাজ করতে হয়, তাহলে লেখাপড়া শিখে ভালো মানুষ হতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কিছু করতে হবে, তাহলে এই শারীরিক পরিশ্রমের কাজটা না করেও জীবন যাপন করা যাবে, জীবন ধারণ করা যাবে। তাহলে সেইভাবে পড়াশোনাটা করতে হবে। বাইরে তো প্রচণ্ড গরম, আর এখানে ফ্রিজ ট্রিজ নেই, ঠান্ডা জলেরও ব্যবস্থা নেই, নর্মাল জল। তো একটু মাজা নিয়ে আসলাম ওদের জন্য, এখন ওই একটু বসবে জল খাবে, তো একটু ঠান্ডা ব্যবস্থা করলাম। 3 লিটার মাজা আছে, লোকও 7-8 জন। সৌরভ, তুমি মাজা খেয়ে স্নান করে সোজা বাড়ি চলে যাবে। সৌরভ পুকুরে স্নান করবে বলে বায়না করে এসছে। যাও, আমাকে বলছে পুকুরের ঘাটের ধারে তুমি দাঁড়াও, আমি একটু ওপার থেকে ঘুরে আসি। যাও। ভয় পাচ্ছিলে একা? সবাই ওখানে রেস্ট নিচ্ছে, তো ওধারে ছিলাম। বাবা আমাকে ওই মাটির রাস্তায় অবধি এগিয়ে দিয়ে আসছে, আর আমি ওখান থেকে হেঁটে বাড়ি চলে যাবো।
স্নান দান করে ভিজে জামা প্যান্টের ভিতরে নিয়ে নিয়েছো? তাহলে কাজ দেখাশোনা যা করার হয়ে গেছে। ব্যাস, চলো। আপাতত আজকে কাজ ছেড়ে দেওয়া হলো, এখন সবাই বাড়ি চলে যাচ্ছে, মিস্ত্রিরাও বাড়ি চলে যাচ্ছে। আর কতটা কি হয়েছে আপনাদেরকে দেখালাম। দুপুরবেলা রান্না বান্না সারা হয়ে গেছে, সব এখন বসে আছে খেতে দেব। তো উনুনের পাশে এতক্ষণ ছিলাম, তো বাইরে বেরিয়ে একটু চোখে মুখে জল দিলাম, দিয়ে এবার ভাত বাড়বো। তো সৌরভের বাবা এতক্ষণে এসে যায়, তো আজকে দেখতে পাচ্ছি আসছে না এতক্ষণ, কিন্তু আমাদের তুলনামূলক আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়েছে, ওই কারণেই আসছে না। ফোন করব দেখি কি করছে। আর শোনা গেছিলো ওখানে, ও তো চলে এসছে, ওখানে একা একা বা কতক্ষণ থাকবে, বাবা নাকি আবার এগিয়ে দিয়েছে বললো, তো এসে পড়েছে। আর সকালবেলা কিছু কাছাকাছি করেছিলাম, তখন ভাবছি এই যা কালকে যদি করতাম, মেঘলা ছিল ওই জন্য, কিন্তু সে একদম এক রোদে সব শুকিয়ে গেছে। জিনিসপত্র তুলে না নিলেই সমস্যা, এখন এক ঝাঁপ এইগুলো তুলে নিই। এই ঝাঁপ বেঁধে তুলে রাখবো, এইগুলো যে ভাঁজ করবো কখন সেটাই ঠিক হয়নি। সন্ধ্যের পরে ওই সময়টা একটু ফাঁকা হয়, মানে 7:30 বেজে যায়, ভিডিও আপলোড হয়ে যায় তারপরে। এবারে তখন মেয়েটা একটু ঘুমালে, যখন কতবার করে ওরকম হয়, এসে বসি জামা কাপড়গুলো ভাঁজ করতে, উঠে যায়, খেতে যাই, উঠে যায়। তো এই মতো পরিস্থিতিতে দিনের দিনে সব যখনকার কাজ মনে করি করব, হয় না। এটা গাড়ির আওয়াজ পেলাম, তো আমি ভাবছি মনে হয় আসছে। সব খাওয়া দাওয়া করে উঠেছে, উঠে ওই মাথার দিকে গেছে, প্রচন্ড তো গরম। আর আমার মেয়ে এখানে খেলা করছিল, এই যে খেতে বসে আমি এরকম ঘষি, ও সেটা লক্ষ্য করে ওইটাই করছে। তো এখন এই দুপুরবেলার রৌদ্রের মধ্যে মাজা ধোয়া করতে পারবো না, গুছিয়ে রাখি, পরে করবো। এখান থেকে ভাত তরকারি সব গুছিয়ে গ্যাসের উপরে তুলে নিলাম। কি অবস্থা হয়েছিল, খানিকটা তো গোছানো হয়ে গেছে, ঢেকে ঢুকে রেখেছি। আর বাদ বাকি এইগুলো ভাবছিলাম যে মেজে ধুয়ে একেবারে টানে টানে নেবো, এই রেখে দিলে না পরে হাত দিতে আর ইচ্ছা হয় না, কিন্তু সে আর হচ্ছে কই, এতটাই রৌদ্র, মানে মাথা ঘুরে যাচ্ছে বাইরে। এইভাবে থাক, একটু বেলা বসুক, পরে দেখছি। কোথা আর এতে ওয়াম বইটে রাখি। আমার বইটে ওতে রাখবো কেন? এটা খোলা কুটোয় রাখলি তো হয়, প্লাস্টিকে রাখলি ভালো থাকে। হাওয়া বাতাস পায় না। বাহ, ওদিকে সোনামাকে নিয়ে গেছে, তো জলে বোতল নিয়ে যায়নি, জলের বোতলটা আবার পাঠিয়ে দিই। একটুখানি এদিক ওদিক ঘুরলেই তো জল খাওয়া পাচ্ছে, আমাদের পাচ্ছে, তো ও তো ছোটো মানুষ। আর ওইখানটা একটু হাওয়া আছে, এই যা রোদ, এর মধ্যে মানে মনে হচ্ছে যেন বাক্সের মধ্যে আছি। আর বিশেষ করে এইখানে যে খাটটা, রোদ দিচ্ছে, টিন গরম, আর ওইখানে ফ্যান চললেও কাজ হচ্ছে না। সৌরভ ওর মধ্যে শুয়ে আছে কী করে, তো কি জানি। ওর বাবা আসলে পরে আমিও ওদিকে যাব। এই আসছে, ফোন করলাম এক্ষুনি, তো বলছে এবার বেরোবো, এবার আসলে একটু খাবার দাবার দেবো, খাবে।
ধর বোতল ধর, বোতল ধর, তোমার বোতল তুমি ধরো, দিয়া তো ধর, ধর, ধরতে পারে না। শুয়ে পড়ে জল খাচ্ছে ভোলা নাথের মতো। কি হুম হুম, ওটা কি? একটা দানা, একটা ফল, বাওলা ফল। হ্যাঁ আও। ও ও হো 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 হো। কার সঙ্গে কথা বলতো? সৌরভ স্নান করেছে, ভিজে প্যান্ট প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে গাড়ির ডিকিতে রেখে দিয়েছে। আর ওর টিফিন কৌটা নিয়ে এলাম, ওর সাইকেলের পাম্পার খারাপ হয়ে গেছিল, একটু সারিয়ে আনলাম। আসুন, আমি আপনার জন্যই অপেক্ষারত। বসুন। যা গরম দিচ্ছে, রোদ গরম, কাজ করবে কি করে সব। এখানে হয় বলছি দুজনকে জল দাও। ঠান্ডা জল ফ্রিজে রাখতে বলেছি ঠিকই, তো ওইভাবে খেও না, কিন্তু এত ঠান্ডা Mix জল তো করে খাওয়া খাও। যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, গরমের থেকে এসছি, এক্ষুনি ঠান্ডা জল খাওয়া যাবে না। খেও না, আমি একটু মিশিয়ে দেবো একসঙ্গে। ওই আগের দিন বলছিল যে এখন একটু এখানে ফ্রিজে ফ্যানের ধারে থাকো, ফ্রিজে ফ্রিজে জল দাও জল দাও বলছিল, তো আমি বলছি এক বোতল দিয়ে রাখি। কুলারের মতো হাওয়া আসবে, এরকম ফ্রিজের একদম ডিপ ঠান্ডা জল যখন যাবো সকালবেলা দেবে। মানে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, গলে যাবে। বুদ্ধি খারাপ না, তোমরাও ওই বুদ্ধি কাটা। যে কুলারের মতো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ঠান্ডা ওইখান থেকে আসছে। সব কালেকশনের চাল রেখে গেছে, কেন? রেখে গেছে নিয়ে যাবে ওই সেই ওইদিকে গরিরামপুরের দিকে, সেই হরি পুজো হয় না, আমি শুনুর মধ্যে বাড়ি। হ্যাঁ ওইখানকার ওরা সব কালেকশনে বেরিয়েছে, বইয়ে নিয়ে যেতে পারিনি, তো এখানে রেখেছে, নিয়ে যাবে বিকেলে। না হাত মুখ দিয়ে খাবে না, খাওয়া দাওয়া চান হয়ে করবে। গেছে সব? হ্যাঁ, সব খাবে। ঠিক আছে। খেয়ে নাও দুটো। দুপুরবেলা ও তো বাড়ি আসলো, তারপরে খাওয়া দাওয়া করলো, তারপর অনেকটা সময় কেটেছে, তার মধ্যে একটা বড় কাজ আজকে করে উঠলো, তো সেটা অবশ্য আপনারা দেখতে পাবেন। আর আমি এদিকে আমার দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে একটু শুয়েছিলাম, এর মধ্যে হঠাৎ করে উঠে পড়লাম। আমাদের সামনেই তো চড়ক, এবার চড়কের আগেই আমাদের পাড়ায় পাড়ায় সব সন্ন্যাসীরা বেরোয়, তো আজকে আমাদের এই পাড়াতে আসছে, দূরের থেকে আওয়াজটা পাওয়া যাচ্ছে। এবার আগের থেকে তো জানা নেই, একটু দুধ ফুল মানে সব যে জোগাড় করে রাখার ব্যাপার, তো সেটা করতে পারছি না। মা এখন এই সামনে একটু জল টল ঢেলে দিয়ে গাছের দিকে যাচ্ছে ফুল তুলতে। আর আমাদের ভোলানাথ তো ও বাড়িতে, ওখানে থাকলে তো খুব সুবিধেই হতো, এখানে তো সেইভাবে কোনো কিছু নেই, তো যাই হোক আসছে। ওই যে আওয়াজ হচ্ছে পাড়ার ওই দিক দিয়ে, ওই যে দূরে ওই বাড়ির থেকে ওই দিক দিয়ে কয়েক বাড়ি ঘুরে তারপরে আমাদের বাড়ি আসতে। ওই বাড়ি ছিলাম যখন, তখন সন্ন্যাসীরা এসে শীতটা চান করাইতো, আর এই বছর ধরে ওখানে থাকা হচ্ছে না। ওইখানে বিশ্বনাথটা নীলকণ্ঠ ফুল আছে, ওইখানে কোথাও একটা ফুটেছিল। সে নষ্টই হলো। যাক, সামনে বছর দিয়ে সব কিছু ঠিকঠাক হবে, টানা পড়েন ওটা পড়েন তো আছে, ঠাকুরের কৃপায় সব হবে আস্তে আস্তে। এই যে সন্ন্যাসী কয়েকজন রাস্তার উপরে এসে বসে পড়েছে। কি হচ্ছে? এই যে আর কি হচ্ছে বলে দাও, মা কি বলছে? বাবার কোলে উঠেছে, এখন বেরোবে। ও দাদা এত নেওয়ার কথা বলছে, যাবে না। এই হাঁটিবাজি মেয়ে গেছে দাদার কাছে যাবে না, যাবে না। এমনি যেতে চায় না খুব একটা, তুমি এই বেরোচ্ছ মনে করছো আমাকে নিয়ে বেরোবে। এই যে জামা প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে তো। এখন এই সময় একটু দুধ টুধ বাড়ি কারো বাড়ি থেকে পেলে, এই তো হঠাৎ করে তুমি তো আওয়াজ শুনে ডেকে দিলে সবার। মাও নাইটি টাইটি পড়েছিল, আমরা সব দুপুরে কাজকর্ম সেরে চেঞ্জ করে এবার মা উঠে তো আবার নতুন করে ওই যে গোছ গাছ করছে।
রাস্তা ঘুরে আর আসলো না, মাঠ হাট দিয়ে আসছে। বাবু ঝাঁঝ বাজাও। পাশের বাড়িতে কেউ বাড়ি নেই, ওই পাশ দিয়ে ঘুরে ওই আর একটা বাড়িতে আছে। এই বাড়িটা কেউ বাড়ি নেই। আমার মেয়ের ভয়ে ওখানে নিয়ে যাওয়া গেল না, ওর বাবাকে নিয়ে সাইডে দাঁড়াতে হলো। হ্যাঁ দেখো অবস্থা, এখন ওর মুখের অবস্থা। সেই কথাই তো বল। ওরা কিন্তু সেই বাড়িই যাচ্ছে, ওরা বাড়ি নেই, ও পাশ দিয়ে ঘুরে ও পাশে যাবে কেন? হ্যাঁ মা, তুমি চড়ক মেলায় যাবে? মা চড়ক মেলায় যাবো তো আমরা। সব জায়গায় গিয়ে ভয় করে, ও কোথায় নিয়ে যাবে দেখো অবস্থা। ভাবনা চিন্তাটা দেখো, হাত এইরকম করে এইরকম করে। এসো এসো, বাবা তো এবার বেরোবে, এসো যাও। ওর হাতটা দেখো, ভাবছে মার কাছে না গেলেও হয় না, আবার বাবার কাছে আছি। অনেক ভেবে তারপর গেল, দাদার কাছে হলে একদম না। তাও আবার পেছন ঘুরে তাকাচ্ছে। আমি চলে যাচ্ছি, ওইদিকে বেড়ু করতে যাব। যাবে যাবে মা, এদিকে আমি চলে যাচ্ছি, তুমি যাবে না? বল তুমি সাবধানে এসো, টাটা, দুগ্গা দুগ্গা। এসো। ফের আবার রাখি বা হাতটা নিয়ে এরকম কিরম করে। টাটা টাটা, দুগ্গা দুগ্গা। আমরা সবাই রাস্তার উপরে, আর সৌরভ ওখানে বসে গেছে আম ঝাঁকা করতে। সে দুপুর বেলার থেকে লেগেছে আম মাখা করব। এখন গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে এসছে, তো ওই কি একটা নিয়ে গেছিল, ব্লেড দিয়ে বোধহয় কেটে নিয়ে এসছে। তা আমি ওকে জিজ্ঞাসা করছি, আম ছিঁড়ে নিয়ে আসছিস? বলে না, ছিঁড়ে না, কেটে। এত দুষ্ট গাছে। আর এদিকে এই কুকুর বিড়াল সব এসে হাজির। আমার মেয়ে এই কোলের থেকে চিৎকার করছে, মাও বউ সব এক জায়গায়, কি করবে? আর এদিকে মা নদী রাস্তার উপর উঠেছে, তো এখন জাল ফেলা যায় নাকি, তার জন্য। মা কি হবে? কিছু হবে? কি হবে? ভাল লাগছে? কেন?
সামনে পয়লা বৈশাখটা যা নতুন বছরের শেষে লোক বাড়ি পাঠায়। ও বাবা, ও মা, বউ পণ্য হয়ে গেছে বলে কি চলবে না? নূতন বউ না থাকি হাসি দেখো সামনে পয়লা। হ্যাঁ থাকো। কি হয়েছে? নদীতেই জোয়ার হচ্ছে এখন বিকালবেলা। ওই যে লম্বা ওই লাঠি মতো ওইটা, তা কে পেতেছে তো তো জানা না। তোমার এখানে পরিষ্কার করা জায়গায় এসে পেতে যাচ্ছে, কি করবে দেখো। বিড়াল দেখে আমার মেয়ে এইবারে আমার এই দৃশ্যটা দেখার মতো। এ মা, মাও মাও দেখছো, মাও আম কেটেছে, ও কেটে আর এর মধ্যে চিকেন মিশিয়ে। বাবু এরম খাওয়া কোথায় শিখেছো? চিকেন মিশিয়ে আম মাখা, এটা কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন। এটা সৌরভের। আর কি কি দিয়েছো? কাসুন্দি, লঙ্কা, মরিচ, বিট লবণ আর কি না। আচ্ছা যাক, ভালো কথা। যা খেয়েছো এবার ঢেকে রেখে চলে যাও, দাদা এসছে ওদিকে পড়াতে। আমি নিজে ইনভেন্ট করেছি এটা, বুঝতে পেরেছি। চিকেন দিয়ে। আমার মুখে এক টুকরো আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, রাখো। সৌরভ সোনা পড়তে গেল ওদিকে, আর সোনামাকে নিয়ে মা ওখানে রাস্তার উপর রেখেছে, শুধু বলছে নাও নাও, আমি কেমন জাল ফেলবো। তো আমি একটু কাজ করছিলাম, তো এবার ওকে নিয়ে আসবো। আর সন্ধ্যাও হয়ে এসছে, পেছনটা দেখে বুঝতে পারছেন একটা দিন পার করলাম। তো যাই হোক, আজকে এই পর্ব আর দীর্ঘ করব না, এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।